আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম ও এসএসসি পরীক্ষার্থীদেরকে আজকের ফিনান্স ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকের ফিনান্স ক্লাসে বেসিক্যালি আমরা আলোচনা করব তোমাদের প্রথম অধ্যায়ের অনুশীলনী 2 নম্বর সৃজনশীলটি নিয়ে। শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ যে অনুশীলনী 2 নম্বর সৃজনশীলটিতে বলা হয়েছে কি, তোমরা দেখতে পাচ্ছ যে নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। সো প্রোডাক্ট হচ্ছে ক কোম্পানির জন্য মিনিপ্যাক, আর খ কোম্পানির জন্য প্রতিষ্ঠানের জন্য বোতলজাত শ্যাম্পু, মিনিপ্যাক শ্যাম্পু আর হচ্ছে হার্বাল শ্যাম্পু। আর মুনাফা বা ক্ষতির ভোগকারী হচ্ছে মালিক একাই, আর সব মালিকের মধ্যে বণ্টিত হয়। তো আমাদের কতে এখানে 2025 সালের প্রশ্নে যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে অর্থায়ন কাকে বলে। অর্থায়ন কাকে বলে? সো আমি মুখে বলে দিচ্ছি অর্থায়ন কাকে বলে, তোমরা একটু লিখে নিতে পারো। তহবিল সংগ্রহ ও সংগৃহীত তহবিল, আচ্ছা আমি আবার বলতেছি, তহবিল সংগ্রহ ও তহবিল ব্যবস্থাপনা সম্পর্কিত যাবতীয় কার্যাবলীকে অর্থায়ন বলে। আবার বলি, তহবিল সংগ্রহ ও তহবিল ব্যবস্থাপনা সম্পর্কিত যাবতীয় কার্যাবলীকে অর্থায়ন বলে। সো এটা তোমরা একটু লিখে নিও। কত বলছে, একজন ব্যবসায়ী কোন ধরনের জ্ঞান থাকলে পরিকল্পনামাফিক স্বল্প মূল্যে প্রয়োজনীয় পরিমাণ অর্থ সংস্থান করতে পারে, ব্যাখ্যা করো। সো আমরা এখানে খ লিখবো। দেখো, ফার্স্টে জ্ঞান লিখবা, একজন ব্যবসায়ীর অর্থায়ন ব্যবস্থাপনার বিষয়ক জ্ঞান থাকলে পরিকল্পনা মাফিক স্বল্প মূল্যে প্রয়োজনীয় পরিমাণ অর্থ সংস্থান করতে পারে। দ্বিতীয় পারে লিখবা, কারণ অর্থায়নের কাজই হচ্ছে কোনো উৎস থেকে কী পরিমাণ তহবিল সংগ্রহ করে, কোথায় বিনিয়োগ করা হলে কারবারের সর্বোচ্চ মুনাফা হবে সেই সংক্রান্ত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা। অর্থায়ন অর্থায়ন ব্যবস্থাপনা বিষয়ক জ্ঞানের মাধ্যমে একজন ব্যবসায়ী ন্যূনতম খরচে প্রয়োজনীয় মূলধন সংগ্রহের আদর্শ মিশ্রণ বের করতে পারে। সো গতে বলছে যে ক কোম্পানির, খেয়াল করো, ক কোম্পানির বা প্রতিষ্ঠানটি কিভাবে অর্থায়ন করতে পারে ব্যাখ্যা করো। তো ক প্রতিষ্ঠানটি কিভাবে অর্থায়ন করতে পারে, সো আমরা এটার প্রথমে জ্ঞানটা লিখব। ক প্রতিষ্ঠানটি নিজস্ব তহবিল, আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব থেকে ঋণ, ব্যাংক ঋণের মাধ্যমে অর্থায়ন করতে পারে। তো আমরা এখান থেকে লিখি, এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান গঠন ও পরিচালনা অপেক্ষাকৃত স্বল্প তহবিলের প্রয়োজন হয়, তাই মালিক সহজেই নিজের সঞ্চয় থেকে অর্থায়ন করতে পারে। এরূপ ব্যবসায়ের জন্য বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজন স্বল্পমেয়াদী ঋণের অন্যতম উৎস। তাছাড়া প্রয়োজনের সময় সুদের বিনিময়ে বাণিজ্যিক ব্যাংকসমূহ থেকে ঋণ নিয়ে এরূপ ব্যবসা অর্থায়ন করতে পারে। এরপর আমাদের বলা হয়েছে যে তৃতীয় প্যারা আমরা লিখব, উদ্দীপকের ক কোম্পানি প্রতিষ্ঠানের মুনাফা মালিক একাই ভোগ করে, মালিকের একক ব্যবস্থাপনা সীমাবদ্ধ হয়, প্রতিষ্ঠানে একজন ব্যবসায়ী পণ্য, মিনিপ্যাক শ্যাম্পু এবং ক প্রতিষ্ঠানটি একটি এক মালিকের ব্যবসা সংগঠন, তাই প্রতিষ্ঠানের প্রয়োজনীয় তহবিল মালিকের নিজস্ব তহবিল থেকে সংগ্রহ করতে হয়। ক কোম্পানির তহবিলের উৎস হিসেবে মালিকের নিজস্ব তহবিল, মুনাফা, তারপর হচ্ছে আত্মীয় স্বজনের থেকে গৃহীত ঋণ, তারপর হচ্ছে ব্যাংক বা গ্রামীণ মহাজনের থেকে সুদের ভিত্তিতে ঋণ নিতে পারে। একইভাবে ক কোম্পানির মালিকের প্রতিষ্ঠানে তার ব্যবসায়ের জন্য অর্থায়ন করতে পারে। এবার আমাদেরকে বলছে যে উদ্দীপকের দুইটি প্রশ্নের মধ্যে কোন প্রতিষ্ঠানটি ঝুঁকি কম বলে তুমি মনে করো, বিশ্লেষণ করো। তো আমি যেটা মনে করি, ক খ থেকে খ কোম্পানির ঝুঁকি কম। কেন? কারণ খ কোম্পানি দেখো একাধিক পণ্য নিয়ে ব্যবসা করতেছে, ঠিক আছে, এবং এটার ঝুঁকি সব মালিকদের মধ্যে বণ্টিত হয়। দুইটা পয়েন্ট আছে এখানে। তো আমরা লিখব, ঝুঁকি হ্রাস করার জন্য ব্যবসায় বিভিন্ন প্রকার পণ্য বিক্রয় করার নীতিকে বৈচিত্র্যকরণ নীতি বলে। ব্যবসা বৈচিত্র্যকরণ নিশ্চিত করতে পারলে ঝুঁকি বন্টনও নিশ্চিত হয়, তাই ঝুঁকি বন্টনের মাধ্যমে সফলতা নিশ্চিত করতে ব্যবসার বৈচিত্র্যায়ন প্রয়োজন। তারপরে দেখো এই জায়গায় লিখবা, উদ্দীপকের দুইটি প্রতিষ্ঠানের মধ্যে ক প্রতিষ্ঠানটি একমাত্র ব্যবসায়ীর পণ্য হচ্ছে মিনিপ্যাক শ্যাম্পু, অন্যদিকে খ প্রতিষ্ঠানটি তিনটি পণ্য নিয়ে ব্যবসা করে, সেগুলো হচ্ছে তোমার তিনটা পণ্যের নাম লিখে দিবা। তাই যে কোনো একক ব্যবসায়ের প্রতিষ্ঠান হতে খ প্রতিষ্ঠানটি কাঙ্ক্ষিত মুনাফা অর্জনের ক্ষেত্রে একটি বাড়তি সুবিধা ভোগ করবে। এক্ষেত্রে সুবিধা হলো দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, প্রাকৃতিক ইত্যাদির জন্য সৃষ্ট অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে যে কোনো একটি পণ্য হ্রাসকৃত বিক্রয়ে অন্য পণ্যের বাড়তি বিক্রয় দ্বারা পুষিয়ে নিতে পারছে, ফলে কাঙ্ক্ষিত মুনাফা ঠিক থাকছে, যা একক পণ্যের ব্যবসায়ের ক্ষেত্রে কখনোই সম্ভব নয়। আবার খ প্রতিষ্ঠানের মালিক একাধিক, এরূপ প্রতিষ্ঠানের লাভ বা ক্ষতির অংশীদারদের মধ্যে বণ্টিত করা হয়, অর্থাৎ এই ধরনের প্রতিষ্ঠান মালিকরা এক মালিকানা প্রতিষ্ঠানের মতো ব্যবসার সমস্ত ঝুঁকি বহন করে না। সো এটা লিখে দিবা। তারপর বলছে সুতরাং এক পণ্যের ব্যবসায় ক্ষতি অন্য পণ্যের পুষিয়ে নেওয়া, ব্যবসার ঝুঁকি একাধিক ব্যক্তির মধ্যে বন্টন করার সুযোগ থাকায় খ কোম্পানি ক কোম্পানির তুলনায় মানে ঝুঁকি কম আর কি, ক প্রতিষ্ঠানের তুলনায় অনেক কম খ কোম্পানিটির ঝুঁকি। সো এইটা ছিল বেসিক্যালি আমাদের সৃজনশীলের উত্তরটি। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ। সো একটু লিখে নিও। আজকে মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।